হ্যালো, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আপনাদের দোয়ায়। আমরা এখন শাবাবের জন্য কি কি মার্কেট করলাম সেই মার্কেটগুলো আপনাদের সাথে শেয়ার করব। শাবাবের জন্য একটা পাঞ্জাবি আনছি, এই যে একটা পাঞ্জাবিটা কেমন হয়েছে আপনারা বলবেন সবাই। আমার তো আর মেয়ে না, একটা ছেলের জন্য এই পাঞ্জাবিটা ছোট ভাই আজকে ছোট বোনে টাকা দিছে মার্কেট করার জন্য, ছোট ভাই কিনা দিছে, ওরা নিয়ে গেছে, ওর পছন্দ মতন ওরা আনিয়ে দিছে। এই পাঞ্জাবিটা আনছি, আর সাথে একটা পায়জামা কিনছে আলাদা। আর ছেলের বয়স 14, কিন্তু এখন ওই ওর বাবার ওর মামার সাইজের জিনিসই ওর লাগে। পায়জামার ওর সাথে কিনা হয়েছে। এটা হলো ছোট বোনের পকেট থেকে টাকা দিছে মার্কেট করার জন্য, আর ছোট বোনের পকেট থেকে টাকা দিছে, সেই টাকা দিয়ে আবার ছেলে ভাইয়ের জুতা কিনে দিছে, আর মামায় অন্য জুতা, এটা ওর পছন্দ না, হয় আবার গিয়া চেঞ্জ করে কয় এটা বিলা পাঞ্জাবির সাথে পরলে সুন্দর লাগে, সেই জন্য এই জুতাটা আবার পরে আনছে। এটা হলো শাবাবের ঈদের দিন সকালে নামাজ পড়তে দেব সেই পোশাক এটা। আর হলো আমি ওরে বাসায় পরার জন্য কয়টা গেঞ্জি কিনে দিছিলাম, 5টা গেঞ্জি কিনছি, 2টা পরছে অলরেডি। ওর 14 বছরের বাচ্চার দেখেন কত বড় সাইজ। ওর হলো শরীরের স্বাস্থ্য ভালো, তো ওই জন্য গেঞ্জিগুলো ওই দিন গিয়ে আনছিলাম মার্কেট থেকেই। ছেলেদের তো গেঞ্জি শার্ট, আর মেয়েদের অনেক সুন্দর ড্রেস। এই যার একটা কিনছি, দেখেন কত বড় আমার গায়ে লাগবো। 5টা কিনছিলাম, 2টা পড়ছে, আর এই যে 3টা। আবার আরেকটাও আনছি আলাদা সাদা, বাসায় পরার জন্য আনছি। তখন তো শীত ছিল, শীতের দিয়ে আবার ছিল, তো আবার দেখেন এই গেঞ্জি আমার গায়ে লাগিয়া যায়। এত বড় বড় সাইজ, বড় গেঞ্জি কিনবো, নাহলে টাইট পরবো না। ঘরে নিয়ে গিয়ে এগুলা কিনা দিছে বাসার জন্য। আর আমার ছোট ভাই আমার জন্য অনলাইনে থেকে 3টা 3 পিস আনছে। 3 পিস গুলা কেমন হয়েছে আপনাদের সাথে শেয়ার করি। আমরা তো এখন আমাদের দোকান হইলো, ওই যে আমাদের খাবারের দোকান আছে না, এখন দোকানে তো বেচা কিনের অনেক ভিড়। সকাল থেকে রাত্র 8টা 9টা পর্যন্ত এই যে খাবারের দোকান না, সবকিছু এখন মনে করেন দোকানও যাই, সকালে রান্না করে নিয়ে আবার দুপুরও যায়, আবার রাত্রে কাজের ব্যস্ত, মার্কেট করার টাইম নেই। ছোট ভাই এই যে এই ডিলস গুলো আনিয়ে দিছে, আপনাদের সাথে শেয়ার করি। আমার ছোট ভাই আমার জন্য 3 পিস আনছে 3টা, আপনাদের সাথে শেয়ার করি 3 পিস গুলা কিরকম হয়েছে। যে একটা 3 পিসের এটা হলো ওন্নাটা, আর হলো এটা হলো প্যান্টের কাপড়, আর এটা ওন্নাটার, এটা হলো 3 পিস। এটা হলো গলা, তার ভিতরে কাজ আছে। এটা হলো নিচের সামনের পাড়ের নিচের এমব্রয়ডারি করা, আর একটা হলো যার একটা ওন্না। এটা হলো কাঠালি কালার, এটা হলো প্যান্টের কাপড়টা কাঠালি কালার, আর এটা হলো 3 পিসটা জামাটা। এগুলো তারা এখন টেলারে নিব না, এটা ঈদের পরে বানাইতে দিতে হবে। এটা হলো সামনের পাট, গলার ভিতরে এমব্রয়ডারি কাজ করা, আর নিচে যে পুঁতি লাগানো আছে,
আর এটা হলো হাতার কাপড়। জামাটা কাঠালি কালারের ভিতরে, আর মাঝে আছে হলো লাল খয়েরি কালার প্রিন্টের, আর একটা হলো এই যে বাঙ্গি কালারের ভিতরে, যেটা হলো বাঙ্গি কালারের ভিতরে শেডের অন্য আছে কালারের, যেটা অন্যটায় পরলাম আগে। দোকানের কাজ করলে আর সুন্দর সুন্দর জামা কাপড় বানায় পরার টাইম নেই। এটা হলো এই যে প্যান্টের কাপড় বাঙ্গি কালার, আর এটা হলো জামাটা, এটা হলো গলা, আর এই যে নিচে হলো এমব্রয়ডারি কাজ করা আছে নিচের পাটটা এটা, আর এই যে হাতার ডিজাইন এরকম, হাতাটা ডিজাইন করা, আর এই যে ব্যাক পিট, এটার ভিতরে একদম সাদা সিধা, কোনো কাজ নাই, কাজ ছাড়া এই ভালো, বেশি কাজওয়ালা ভালো না। আর আমার ছেলের তো দেখাইলাম, আর আমার ছেলের অন্য অন্য জিনিস কিনি না, এটি কিনবো সময় করে আরেকদিন মার্কেটে যায়। আর মেয়ে তো নাই, আর জাগো জাগো দেওয়ার এগো তো টাকা দিয়া দিছি, বোনের মেয়ে গো, ভাইয়ের একটা মেয়ে হয়েছে, ওরা টাকা দিয়ে দিছে, বলছে ওরা গোটা ওরা কিনা নিব। আর বাকি মার্কেট আবার পরে করবো, যেটা আবার আপনাদের সাথে শেয়ার করবো। আর এখন সবগুলা দেখাইলাম। ঈদের আজকে তো 17 রোজা চলতেছে, আমরা তো আর ঈদের কেনাকাটার টাইম নেই, আমার হলো খাবারের দোকান। সকালে ভোর 5টা থেকে কাজে বেজি, মনে করেন রাত্র 10টা 11টা বাজে দোকান ঠোকান গুছায় মুছায় আমি সাবাবের বাবায় আসি, আমাদের ঘুমাইতে ঘুমাইতে 1টা 1:30 বেজে যায়। আবার ভোরবেলা সিয়ারির সময় উঠটা সিয়ারি খায়া আবার কাজে বেজি, আবার সারাদিন কোন জায়গা সময় কোনো সময়ই পাই না। এই যে একটু আগে আসলাম ছেলেরে নিয়ে দোকান থেকে, এখন আসার পরে এই যে ভাত বসাইছি, ভাত রান্না করবো, মালা তরকারি রান্না করবো, তারপরে ওর বাবা আবার আসবো দোকান থেকে, আসার পরে আবার এটি গুছগাছ কইরা খাওয়া দাওয়া কইরা আবার ঘুমামু, ঘুমের তো উঠমু। আমরা তো আর অন্য কোনো কাজ করতে পারি না, এই বাসায় অনেক কাজ, দোকানের কাজ সব মিলাই এটি সারাদিনই আমার করতে হয়। তো যে যেখানে আছেন ভালো আছেন, রোজা রমজানের দিন সবাই রোজা রাখবেন। আমরা তো এই যে 17 রোজা আল্লাহর রহমতে করলাম, আমার তো ডায়াবেটিস, আর বাবার আবার হার্টের সমস্যা, তারপরে সবটি রোজা করছে, দোকানও করতেছে। তারপরে মনে করেন যে যেখানে আছেন সবাই রোজা রাখবেন, বেশি বেশি পানি খাবেন, ইফতারের পরে ভাজা পোড়া খাবেন না, সুস্থ মতন আপনারা সবাই থাকবেন, যে যেটা ভালোভাবে চলতে পারেন। আর মার্কেটে যাইবেন যে ব্যাগ সব সাবধানে নেবেন, নাইলে পকেট মারের অভাব নেই। আমাদের দোকানের সামনে থেকে একজনের পকেটের থেকে 1500 টাকা সুন্দর মতন উঠায় নিয়ে গেছে কালকা। ওই লোকটা হইলো আমাদের দোকানের সামনে রসুন বিক্রি করতেছে, বুড়া লোক, বুঝতে পারে নাই কখন জানি পকেট মেরে টাকাটা নিয়ে গেছে, কিন্তু অনেক কষ্ট লাগছে তার জন্য, যে সারাটা দিন খাটছে, 1000 টাকা ইনকাম এনে 1500 টাকা নিয়ে গেছে। তো বললো, আমি কইলাম চাচা তাহলে আপনার ছেলে কিছু বলছে, টাকাটা নিয়ে গেছে? কয় মা বললে কি, মানে তো নিয়ে গেছে। আমি কই আমার অনেক খারাপ লাগলো, যে আমি তো পরিশ্রম করি সারাদিন, বুঝি যে কষ্ট কি জিনিস, রুদ্রে সারাটা দিন নিয়ে নিয়ে দোকানের সামনে বেছে। তো সবাই পকেট মারতে দূরে থাকবেন, সব জায়গায় অনেক পকেট মার, মহিলা পকেট মার এলো বেশি। আরো মনে করেন ওকে দাম দেওয়া হন ঈদের ভিতরে কিভাবে মানে কার পকেটে কাটটা টাকা নিব। আর রোজার দিন সবাই রোজা রাখবেন, ভালো থাকবেন, আমাদের চ্যানেলটা দেখবেন, আমাদের চ্যানেলের পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বেশি বেশি ভিডিওটা দেখবেন। আমাদের ভিডিওর জন্য দেখার জন্য আপনাদের অনুরোধ করা হলো। আমরা ভিডিও ছাড়ি না, আমি তো কাজ করি, আমার ছেলে বলে আম্মু তুমি ভিডিও করো, আমি ভিডিওগুলো এডিট করে ছেড়ে দেবো, কিন্তু আমার এই কাজ কাম করি তো আর মন চায় না, তো অনেক শখ। তো আমার ছেলের চ্যানেলটা বেশি বেশি দেখবেন,
আর আমার চ্যানেলটার ভিতরে লাইক শেয়ার করে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন সুস্থ থাকবেন। এসে আবার কই কে টাকা। আর আমার ছেলের এই গেঞ্জি পাঞ্জাবি মাঞ্জাবি যা কেনার জন্য আমার ছোট বোনে টাকা দিছে, আর হলো এইগুলো যা কিনছে আর আমি এগুলা কিনে দিছি। আর হলো ছেলে মানুষ তো বলছি যে আর তোমার কিনে দিব মনে, আমার আর কিছু লাগবে না মা, আমার কিছু লাগবে না। আমার ছেলে আমার বলতেছে আম্মু লও তোমার আমি জুতা কিনে দিই।